কিছু আবিষ্কার করি, সুন্দর কিছু করার ফিকির রাখি, এই সুন্দর চিন্তা তোমাকে মানুষ করবে, তোমাকে সুন্দর একজন মানুষ বানাবে। আমি কিছু করব, নাহু নিয়ে হোক, সরফ নিয়ে হোক, আদব নিয়ে হোক, কোরআনে পাকের তেলাওয়াত নিয়ে হোক, ইয়াদ নিয়ে হোক, আমি একটা উর্দু কায়দা লিখব, আমি মক্তবের কায়দা লিখব, যে কায়দা বাজারে আছে এটা সুন্দর না তোমার দৃষ্টিতে, আমি এখানে আরও সুন্দর করব। এটা উর্দু, আমি এটা আলিফ বা তাসার কায়দা লিখব, আমি একটা তাইসিরুল মুক্তাদি লিখব, আমি একটা ফার্সি পাহেলি লিখব, আমি আরও সহজে নাহু সরফ লিখব। একদম ইজি, এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এভাবে না, আরও এভাবে আরও সহজ, আমি একটা নোট লিখব, আমি এটা বাজারে ছাড়ব। তাহলে তোমার দায়িত্ব কি শুধু পরীক্ষা কেন্দ্রিক? আরেকটা কথা মনে রাখবা, সব সময় হজরত ওয়ালা করাচি বলতেন, আমি বয়ান করি তোমরা নোট করো। কতদিন তোমরা আমার বয়ান নোট করবা? বলকে খুদ সাহেবে মলফুজ বন যাও। নিজের এমন মানুষ হও, তুমি কথা বলবে, এই পৃথিবীর মানুষ তোমার কথাগুলো নোট করবে, ডায়েরি করবে। এমন মানুষ হও, ছাত্ররা নোট করবে, তুমি তাদের নোট পড়বা, নোট দেখে নোট লিখবা। এর চাইতে মৃত্যু ভালো মিয়া, এর চাইতে মরে যাওয়া ভালো। দর্শে একই দর্শে তুমি, অন্য তালেব এলেম নোট করলো, তুমি উস্তাদের কথাগুলো শুনে শুনে কলমে লিখবা, সেটাও পারো নাই। অপেক্ষা আছো তোমার কোনো ছাত্র ভাইয়ের নোট, তুমি ফটোস্ট্যাট করবা, তার নোট দেখে তুমি নোট করবা। গায়রত বলতে কিছু থাকা চাই, আত্মমর্যাদা, ঘৃণা। আমি কেন আরেকজনেরটা নোট করব? আমি কি অ্যাবনর্মাল? আমি কি অসুস্থ, পাগল? আমি ভাত খাই না, তার নোট আমি করব কেন? আমি তার চাইতে ভালো নোট করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মশগুলি বড়ি সালামতি কি চিজ হ্যায়। মানুষের ব্যস্ততা নিরাপদ থাকার মস্ত বড় বস্তু। ইয়া আল্লাহ তাআলা কি রহমত হ্যায়। মশগুলিয়ত, ব্যস্ততা, বিজি থাকা কাজে কর্মে, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। কে কিসি না কিসি কাম মে মশগুল রাখেন, যে তিনি বান্দাকে কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত রাখবেন। বস খুদা জিসসে কাম লেনা চাহে ওহি কাম কর সকতা হ্যায়। মূলত বিষয় হলো, আল্লাহ পাক যার থেকে কাজ নিতে চান, আল্লাহ পাক তাকেই কাজ করান। খুদ কুছ নেহি হো সকতা, নিজের থেকে মূলত কিছুই হয় না। आदमी को अपनी किसी चीज़ पर नाज न करना चाहिए, न इल्म फ़ज़ल पर, न अक्ल फ़हम पर, न ज़ुहद तक़वा पर, न इबादत आमाल पर, न शजाअत क़ुव्वत पर, न हुस्न और जमाल पर। মানুষের কোনো কিছু নিয়ে গর্ব করা উচিত নয়, না নিজের এলেম বুজুর্গি, না আকল জ্ঞান, না তাকওয়া পরহেজগারি, না কোনো ইবাদত আমল, না বীরত্ব, না সাহসিকতা, না রূপ লাবণ্য সৌন্দর্য, না ধন দৌলত, কোনো কিছু নিয়েই গর্ব করা উচিত নয়। ये सब हक ताला की आता है, সবই আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দান। ফির নাজ কিস পর, অতপর যদি সবই তার দান হয়, দানও এমন যখন তখন তিনি চাইলে সেটা ছিনিয়ে নেবেন, তাহলে এরকম বস্তু নিয়ে গর্ব করা কিভাবে সম্ভব? নাজ তো আপনি কামাল পর হতা হ্যায়, গর্ব অহংকার তো নিজের যোগ্যতার উপর হয়, আমি এটা করেছি, এটা আমার। और जब अपना कमाल कुछ भी नहीं, এই সমস্ত কৃতিত্ব, বুজুর্গি, ভালো গুণ কিছুই যখন আমার নয়, তো ফের নিয়াজ কি জরুরত হ্যায়। আল্লাহ পাকের সামনে মস্তক অবনত করা চাই, আরও নিচু হয়ে ছোট হয়ে থাকা চাই। अगर नाज करेगा तो फिर खैर नहीं, কেউ যদি নিজের বিদ্যা, বুদ্ধি, এলেম, আমল, তাকওয়া, বুজুর্গি, রূপ লাবণ্য সৌন্দর্য, ধন দৌলত, ক্ষমতা ইত্যাদি নিয়ে গর্ব করে, অহংকার করে, মনে রাখবে তাহলে কিন্তু কোনো কল্যাণ নাই, সামনে ভয়ঙ্কর কোনো মুসিবত। আল্লাহ আমাদেরকে, সমস্ত উম্মতে মুসলিমাকে এই মুসিবত থেকে হেফাজত ফরমান। ছাই যদি আকাশে উঠতে থাকে, সেটা তো ছাইয়ের নিজস্ব কোনো কৃতিত্ব না,
শক্তি সামর্থ্য না, সবই বাতাসের ফয়েজ। উড় রহি হো খাক গর সোয়ে সমা, উড় রহি হো খাক গর সোয়ে সমা, হ্যাঁ ইয়াকিনান বরকতে ফৈজে হাওয়া। ছাই যদি আকাশে উড়ে হইতে পারে, কিন্তু মনে রাখবা নিশ্চিতভাবে এটা বাতাসের ব্যাপার। বাতাসের বরকতে সে এত ঊর্ধ্বে। বাতাস যদি বিপরীত দিকে টান মারে, কিংবা বাতাস যদি তাকে হেল্প সহযোগিতা না করে, ছাই তো মাটির বস্তু, ছাই তো নিচে পড়ে থাকার, পায়ের নিচে পড়ে থাকার বস্তু। এমনিভাবে কাউকে যদি আল্লাহ পাক মানুষের দৃষ্টিতে সম্মানিত করেন, সে তালেবে ইলম হোক, শিক্ষক হোক, অন্য যে কোনো পেশার মানুষ হোক, তার শুকরিয়া আদায় করা। আমি তো আসলে ঘৃণিত, পাপিষ্ট, নিকৃষ্ট মানুষ। আল্লাহ আমাকে সাত্তারির পর্দা দিয়ে ঢেকে ঢেকে মানুষের দৃষ্টিতে আমাকে সম্মানিত করেছেন, যার জন্য মানুষ আমার দোষ ত্রুটি দেখে না। আল্লাহ পাকের সাত্তারির পর্দা দিয়ে ঢেকে রাখার কারণে আমাকে যখন দেখে, তো আমার উপরে আল্লাহ পাকের সাত্তারির নুরানি পর্দা দেখে তারা বাহ বাহ বলে, এটা তো আমার না, এটা তো আল্লাহর। কালামে পাকে শুরুতে রব্বুল আলামিন বলে রাখছেন আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর সব প্রশংসা কিন্তু আমার। হইতে পারে কেউ তোমাকে দিবে, তুমি কিন্তু মনে করবে তোমার না, তুমি জানবে এটা আমার রবের। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কেউ তোমার কাছে প্রশংসা জমা দিতে পারে, কিন্তু তুমি কিন্তু এটাকে মালিক ভাববে না, তুমি জানবে এটা আমার কার, রবের। যেমন ম্যানেজারের কাছে, মালিকের ম্যানেজারের কাছে অন্যান্যরা ভাড়া দেয়, টাকা জমা দেয়, কেয়ারটেকারের কাছে জমা দেয়, বাস গাড়ির সুপারভাইজারের কাছে জমা দেয়, কাউন্টারের কোনো ব্যক্তির কাছে জমা দেয়। এই টাকাগুলো কি তাদের না মালিকের? মালিকেরটা সরাসরি মালিককেও দিতে পারে, তার কোনো প্রতিনিধির কাছেও দিতে পারে। ঠিক এমনিভাবে এই পৃথিবীর সরাসরি কেউ আল্লাহ পাকের তারিফ করবে, তাও হতে পারে, অথবা কোনো আল্লাহ পাকের প্রতিনিধির তারিফ করবে। তাহলে সেই প্রতিনিধি যেন মনে প্রাণে কথা বিশ্বাস করে, এই প্রশংসা আমার না, এটা আমার মালিকের। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। রব্বুল আলামিন যিনি সমস্ত জগতের প্রতিপালক, তিনি পালনকারী, লালনকারী, তিনি মালিক। সুতরাং এখানের উৎপাদিত সকল পণ্য, ফল, ফসল সব কিছু মালিকের হবে, কারো হবে না। সেখানে যদি কেউ সেই মালিকের দৌলত আত্মসাৎ করে, চুরি করে, নিজের মনে করে, মালিকের দৃষ্টিতে সে কি ভালো থাকে না নিকৃষ্ট হয়? আমার জিনিস তোমার, তুমি নিয়ে গেলা। এবং সেটার মাত্রা যদি এতটা হয়, চোর চুর মনে না করে মালিক মনে করে বসলো, চুরি করে তো সরি বলে, সেটাও করলো না, সে বলল এটার মালিক আমি। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি, মর্যাদা এটা আমার চাদর, এবং সম্মান বড়ত্ব আমার চাদর, মর্যাদা আমার ভূষণ, আমার পোশাক। যে কেউ আমার এই চাদর নিয়ে, আমার পরনের কাপড় নিয়ে টানাটানি করবে, আমি তা গদ্দান উড়াই দিব, তাকে অসম্মান করব পৃথিবীর মাঝে। অফি রিওয়ায়াহ কযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মনে করবা না আমরা ছাত্র মানুষ, আমরা মৌলবী মানুষ, আমরা আহলে ইলম, আমাদের কি আছে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। বরং আমাদের মধ্যেই দেখা যায় অনেকের মধ্যে এই ব্যাধি ব্যাপক। নাই কিছু এসলাহি চিঠি লেখে, হজরত আমার অহংকার আসে। কিসের অহংকার? কোন বস্তু নিয়ে অহংকার আসে? রব্বুল আলামিন চাইলে আমার চক্ষু অন্ধ করে দিতে পারেন, আমার হাত অবশ করে দিতে পারেন, আমাকে প্যারালাইজড করে দিতে পারেন, আমাকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত করে দিতে পারেন, আমার কিডনি ড্যামেজ করে দিতে পারেন, আমার লিভার সিরোসিস করে দিতে পারেন, পাগল করে দিতে পারেন। এবং এটার দৃষ্টান্ত এই পৃথিবীতে অনেক সুস্থ সবল ছেলে ছিল, আজকে সে অসুস্থ, পাগলা গারদে হসপিটালে কাতরায়। তাহলে আমার তোমার এই গুণ, এই সুস্থতা, এই নাজ নেয়ামত, এর সবের মালিক কি আমরা না আল্লাহ? তাহলে এবং এমন মালিক তিনি ছিনায়াও নিতে পারেন,
তাহলে গর্ব করা চাই না কাঁপতে থাকা চাই? কাঁপতে থাকা চাই। হে আল্লাহ, আপনার এই নিয়ামত, এর শুকরিয়ার কোনো ভাষা আমার কাছে নেই। মাঝে মাঝে শুকরিয়া আদায় করো। এত সুখে রাখছেন, এত শান্তিতে রাখছেন, এক লোকমা খাবারের ব্যবস্থা করছেন, লজ্জা ঢাকার এক টুকরা কাপড়ের ব্যবস্থাই করেন নাই, সুন্দর কাপড়ের ব্যবস্থা করছেন। লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যেই লেবাস তোমাদের লজ্জা ঢাকবে, যেটা তোমাদেরকে সৌন্দর্য করবে। রিশাই জিনা, তোমাদেরকে আরও সুন্দর লাগবে। শুধু লজ্জাই ঢেকে দেন নাই, আমাদেরকে আরও সুন্দর পোশাক দিয়ে আমাদেরকে মানুষের মাঝে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আমার তো কোনো যোগ্যতা ছিল না এত সুন্দর কাপড় পরার, আপনি পরিধান করাইলেন। হে মাওলা, সব প্রশংসা আপনার। এক লোকমা ভাত, সুস্বাদু পানি, সুস্বাদু ডাল, সুন্দর মতো থাকার একটু জায়গা। এই প্রচণ্ড রোদে আমাদের তাপমাত্রা 35-36 হইলেই দেশের অবস্থা খারাপ। 35-36, আরব দেশে 40-42-45 পর্যন্ত যায়। মানে 100তে হইল চুলার আগুন, সেখানে 50। কোনো কোনো আরব দেশের রাস্তায় দেখায় যে পাকা রাস্তায় কিংবা ছাদের উপরে তেল ফেলে ডিম দিয়ে দিলে ডিম সাদা হয়ে যায়, মানে কড়াইয়ের মতন অবস্থা। সেখানের মানুষগুলো শুধু সেই গরমেই বাস করে না, খোলা আকাশের নিচে শ্রমিকরা কাজ করে, পুড়ে কয়লা হয়ে যায়। কোনো কোনো শ্রমিক প্রবাসী দেশে আসলে ওই গেঞ্জি এবং গায়ের নিচের অংশটা সাদা, যে অংশগুলো বাইরের সেগুলো কালো, চেহারা কালো। কি ব্যাপার? হাতা জামার গেঞ্জির নিচের অংশটা সাদা, বাইরের অংশ কালো। বলল পুড়ে, রোদে পুড়ে কালো হয়ে গেছে। আরব দেশের মানুষ মোটা কাপড় পরে কেন? গরমের দেশে মোটা কাপড় কেন পরে জানো? যাতে বাইরের রোদের তাপ দেহে না লাগে, ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ওয়ালের মতন কাপড় ছেদ করে যেন বাইরের গরমটা ভিতরে প্রবেশ না করে। এই রকম গরমের মধ্যে দেখা যায় আমাদের বাংলাদেশি, আমাদের কোনো মুসলমান সদস্য সেখানে উট চড়ায়, সেখানে কৃষি কাজ করে স্ত্রী সন্তানের জন্য। এমন কেউ তোমার বাবা হতে পারে, এমন কেউ তোমার ভাই হতে পারে, কমপক্ষে তারা আমাদের ইমানি ভাই। তো সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে একটু ছাদের নিচে রাখছেন, একটু ফ্যান রাখছেন, কারেন্ট চলে গেলে একটু আইপিএস রাখছেন, মাঝে মাঝে একটু ঠান্ডা বাতাসের জন্য এসি রাখছেন, নিয়মিত আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছেন। শুকরিয়া আদায় করার বিষয় কিনা? সেখানে মান অভিমান না, সেখানে গাফলত না, সেখানে পাপাচারের মধ্যে উন্মাদনায় লিপ্ত হয়ে যাওয়া না, যে সুখে আছি তো এখন নষ্টামিতে জীবনকে গড়ি, নিজের জন্য, দিনের জন্য, দেশের জন্য কিছু উদ্ভাবন করি, কিছু আবিষ্কার করি, সুন্দর কিছু করার ফিকির রাখি। এই সুন্দর চিন্তা তোমাকে মানুষ করবে, তোমাকে সুন্দর একজন মানুষ বানাবে। আমি কিছু করব, নাহু নিয়ে হোক, সরফ নিয়ে হোক, আদব নিয়ে হোক, কোরআনে পাকের তেলাওয়াত নিয়ে হোক, ইয়াদ নিয়ে হোক। আমি একটা উর্দু কায়দা লিখব, আমি মক্তবের কায়দা লিখব, যে কায়দা বাজারে আছে এটা সুন্দর না তোমার দৃষ্টিতে, আমি এখানে আরও সুন্দর করব। এটা উর্দু, আমি একটা আলিফ বা তাসার কায়দা লিখব, আমি একটা তাইসিরুল মুক্তাদি লিখব, আমি একটা ফার্সি পাহেলি লিখব, আমি আরও সহজে নাহু সরফ লিখব। একদম ইজি, এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এভাবে না, আরও এভাবে আরও সহজ। আমি একটা নোট লিখব, আমি এটা বাজারে ছাড়ব। তাহলে তোমার দায়িত্ব কি শুধু পরীক্ষা কেন্দ্রিক? আরেকটা কথা মনে রাখবা, সব সময় হজরত ওয়ালা করাচি বলতেন, আমি বয়ান করি তোমরা নোট করো। কতদিন তোমরা আমার বয়ান নোট করবা? বলকে খুদ সাহেবে মলফুজ বন যাও। নিজের এমন মানুষ হও, তুমি কথা বলবে, এই পৃথিবীর মানুষ তোমার কথাগুলো নোট করবে, ডায়েরি করবে। এমন মানুষ হও, ছাত্ররা নোট করবে, তুমি তাদের নোট পড়বা, নোট দেখে নোট লিখবা। এর চাইতে মৃত্যু ভালো মিয়া, এর চাইতে মরে যাওয়া ভালো। দর্শে, একই দর্শে তুমি অন্য তালেব এলেম নোট করলো, তুমি উস্তাদের কথাগুলো শুনে শুনে কলমে লিখবা, সেটাও পারো নাই। অপেক্ষা আছো তোমার কোনো ছাত্র ভাইয়ের নোট তুমি ফটোস্ট্যাট করবা, তার নোট দেখে তুমি নোট করবা। গায়রত বলতে কিছু থাকা চাই, আত্মমর্যাদা, ঘৃণা। আমি কেন আরেকজনেরটা নোট করব? আমি কি অ্যাবনর্মাল? আমি কি অসুস্থ, পাগল? আমি ভাত খাই না, তার নোট আমি করব কেন? আমি তার চাইতে ভালো নোট করব, আমি আরও মনোযোগী হব। আমি হাত পা ঝাড়া দিয়ে, চোখে পানি দিয়ে আল্লাহ পাকের কাছে
মিনতি করে আমি দর্শে বসবো, আল্লাহ আপনি সহজ করে দেন, আমি যেন পুরা সবকই বুঝে যাই। আমি প্রস্তুতি নিয়ে মোতালা নিয়ে বসবো, ওস্তাদজির দোয়া এবং মনোযোগ আকর্ষণ করব, ওস্তাদের শফকতের নজর আমার উপর ফেলানোর চেষ্টা করব বারবার। এই মানুষ গুনার চিন্তা করবে কখন? আর যখন হয় সবই করবে ওস্তাদ, সবই করবে অন্য ভাইয়েরা, আমি আছি এখানে লেবারের মতন, তার তো অবসরটাই মনে, তার কোনো কাজে নেই, না মোতালা করতে হয়, না সবকের সময় মনোযোগ দিয়ে ওস্তাদ থেকে সবক বুঝে নিতে হয়, না কোনো কিছু নোট করতে হয়, না কোনো কিছু ডায়েরি ডিকশনারি উঠায় কোনো তাহকিক করতে হয়, না কোনো সরাসরি হাত দেখতে হয়। অবসরই অবসর। ওই সময় শয়তান আসে, কি করা যায়, কি গল্প করা যায়, কি খাতির করা যায়, কি খাওয়া যায়, কি ভাবা যায়, কোথায় যাওয়া যায়। রেজাল্ট, মাদ্রাসায় আমার মন বসে না, পড়ালেখা আমার ইয়াদ হয় না, গুনার দিকে আমার মন যায়। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত লানতি চরিত্র থেকে ফিরে আসার, মানুষ হবার তৌফিক দান করেন। তোমাদেরকে রমজানের আগে বা পরে কয়েকবার বলছিলাম যে বর্তমান পৃথিবীর মশহুর এবং শ্রেষ্ঠতম আলেম শেখুল ইসলাম হজরত তাকি উসমানী সাহেব, আমাদের শায়েখ হজরত আলা দামাত বারাকাতুহুমের নিকট 2 বার তরবিয়তি নিজামের কথা শুনছেন তালেবে ইলমের জন্য, এবং তিনি খুব তাকিদের সঙ্গে বলছেন যে আপনার এটা নিজাম পাঠান। তো আমরা হজরত আল্লাহ সহ বারবার বিভিন্ন বিষয় সেটা নোট করা হয়েছে, পাঠাইছেন কিনা আমি সঠিক জানি না, অনেক চূড়ান্ত হয়েছে। এর মধ্যেই দারুল উলুম করাচির থেকে সংবাদ আসছে, সেখানে এই তরবিয়তি নিজাম চালু হয়ে গেছে দারুল উলুম করাচিতে। এই কিতাবের এই তালিম, আকাবের বুজুর্গানি দিনের কিতাব থেকে এই তালিম উস্তাদ শোনাবে, এবং মাসিক ইজতেমা ইত্যাদি ইত্যাদি সব চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে বড়দের দোয়া এবং ছায়ার নিচে থেকে ওনাদের পথের অনুসরণ করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।